নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটা খুবই জনপ্রিয় রেসিপি, যেটা আপনারা অনেকেই হয়তো হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকবেন আগে। তবে এই রেসিপিটাই বাড়িতে কিভাবে সহজভাবে বানিয়ে নেওয়া যায় কম তেল মশলা কম উপকরণ দিয়ে, সেটাই আজকে দেখে নেব আমার এই ভিডিওটিতে। পনিরের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে দেখুন কতগুলো আমি গোটা মশলা নিয়েছি। যেমন 1 চামচ নিয়েছি গোটা ধনে, আর এখানে 10 থেকে 12টা নিয়েছি গোটা গোলমরিচ, আর নিয়েছি জিরে, গোটা জিরে 1 চামচ, আর এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। এবার চলুন একটা মশলা প্রথমে বেটে নিই। তার জন্য দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি, 3 টুকরো আদা নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে লাগছে এই যে পোস্ত আর কাজু বাদাম। আমি এখানে 10 থেকে 12টা ভাঙা কাজু নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 4 চামচ পোস্ত, যেটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি। এবার এই সমস্ত কিছুই আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আর দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা। এবার সমস্ত কিছু আমি ভালোভাবে বেটে নিয়ে আসবো। দেখুন আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তাহলে চলুন এবার মূল রান্নাটা শুরু করে দিই। আর পনিরের রেসিপির জন্য তো পনির লাগবেই। আমি এখানে 200 গ্রাম পনিরকে দেখুন এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন। আর লাগছে টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে এইভাবে এই যে একটু 3 কোনা শেপে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাও ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, তবে আমি এরমভাবে কেটেছি। এরমভাবে কাটলে দেখতে ভালো লাগে। এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে 3 চামচ সাদা তেল। 3 চামচ আমি বড় চামচের ব্যবহার করেছি তেলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। এবার ঘি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ ছিটিয়ে। লবণটা দিলে পনিরটা ভাজার সময় পনিরের মধ্যে ভালোভাবে লবণটা চলে যাবে, আর এরমভাবে তেলটাও আর ছিটকবে না। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব এক এক করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন লোতে করে রেখেছি। এবার পনিরগুলোকে প্রথম ব্যাচে কিছুটা দিয়েছি, সব পনিরগুলো একসঙ্গে আমি দিইনি। আর একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন পনিরটার গায়ে কিন্তু সুন্দর কালার চলে এসছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এইভাবে। এটা আমি তুলে নিয়ে রেখে দেব একটা বাটির মধ্যে। একইভাবে বাকি পনিরগুলো আমি ভেজে নেব। সব পনিরগুলোই দেখুন ভেজে তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার গরম মশলাটা লো ফ্লেমের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এবার মশলাটাকে লো ফ্লেমেতেই এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। কারণ এইতে কিন্তু সব মশলাগুলোই কাঁচা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বা পোস্ত সব কিছুই কিন্তু কাঁচা। তাই এই কাঁচা গন্ধটা যতক্ষণে না চলে যায় ততক্ষণ এইভাবে একটু কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই জোর করবেন না, কারণ কাজু বাদাম দেওয়া আছে, না হলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। সেটা কিন্তু রান্নাতে খেতে ভালো লাগবে না পরে। এইভাবে দেখুন কষিয়ে নিয়েছি। সাইড থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে মিক্সির জার ধোয়া কিছুটা জল। এবার জলটা দিয়েও সব মশলার সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে দেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা। এবার নুনের সাথে সাথে চিনিটাও দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী। এখানে আমি 1/2 চামচ চিনি ব্যবহার করলাম। যেহেতু টমেটো দেওয়া আছে তাই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করলাম। আর নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই হয়। এবার দেখুন গ্রেভিটা হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি এটাকে চাপা দিয়ে আরও 5 মিনিট একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখন কিন্তু লোতেই করা আছে। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন গ্রেভিটা বেশ ভালোই ঘন হয়ে এসছে, আর সাইড থেকে দেখুন কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মানে গ্রেভিটা ভালোভাবেই রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব
ওই যে গুঁড়িয়ে নিয়েছিলাম মশলাটা শুকনো কলায় ভেজে, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য। এবার সব কিছু মশলা ভালোভাবে এইভাবে মিশিয়ে দেব গ্রেভির সাথে। আর দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকেও ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দেব, যাতে গ্রেভির সব ফ্লেভারটা পনিরের মধ্যে চলে যায়। টমেটো আর ক্যাপসিকামটাও, এবার ক্যাপসিকাম আর টমেটোটাও ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা জল, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পনির টমেটোটা ওটা আমি পরে ব্যবহার করছি। দেখুন কত সুন্দর কালারফুল। এই কালারফুল দেখানোর জন্যই আমি টমেটো আর ক্যাপসিকামটাকে পরে ব্যবহার করলাম। এবার আমি এটাকে লো টু মিডিয়াম গ্যাসে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন কতটা সুন্দর কালারফুল আর লোভনীয় দেখতে হয়েছে। এবার পনিরের রেসিপিটা নামানোর আগে শুধু ওপর থেকে একটু দিয়ে দেব কসুরি মেথি ছড়িয়ে এইভাবে। ব্যাস, তাহলেই আজকের রেসিপি আমাদের তৈরি পরিবেশনের জন্য। এটা কিন্তু ভাত, লুচি, রুটি বা যে কোনো রকমের পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে খুব দারুণ লাগে। আপনারা একবার হলেও যে কোনো নিরামিষের দিনে বা পুজো আচার দিনেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে আজকে সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপিটা এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই পনিরের নিরামিষ রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন এরকমই ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।